দিনের শুরুতেই নতুন জিনিসের উদ্বোধন। স্যান্ডউইচে যে যে ভেজিস দেওয়া হবে সেগুলো, আর মাত্র 4-5টা লঙ্কা দেওয়া হয়েছে, স্টার্ট করতে করতেই ফিনিশ। একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ কাজের জিনিস পাঠিয়েছে। মধুমতিকে এখান থেকে হাঁকাড়ি লাগাতে পারলে ভালো হতো। 7টা বাজতে চললো, এখনও ওয়াকিং থেকে ফিরল না। এ বাবা আবার চলে যাচ্ছে। এই হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মধুবন্তী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আমি ভালো আছি। লেটস গো। আজ টু লেট মধুবন্তীর জন্য। এটি ফার্স্ট চা। বাজার চললো। আমার হাতে খড়ি হলো আদা, টমেটো, রসুন এই দিয়ে। মানে যে কোনো গ্যাজেট বা টুলস যাই বলো না কেন, সেটা ইউজ করতে গেলে আমার প্রথমে হাতে খড়ি করতে লাগে। মানে সেটা শেষ চ্যাটার্জি বা আমার বড় মেয়ে করিয়ে দেয়। এটা আছে আদা, রসুন, টমেটো আর ধনে জিরে, ধনে, হলুদ আর জিরে একটু গোটা ফোড়ন দিয়েছি। অয়েল নেই বললেই চলে, তোমরা দেখতেই পেয়েছো। সামান্য একটুখানি দিয়েছিলাম, জাস্ট জিরেটা যাতে খড়ে যায়। আলুটা সেদ্ধ। বেশি হলে করে রেখে দেবে, বিকেলে খাবো। হ্যাঁ হ্যাঁ, খাবো গুড়ি। আজকে ঠুস ঠুসকে ভেজিটেবল দেওয়া হয়েছে। ক্যাপসিকাম, গাজর, অনিয়ন, চিলি, ধনে পাতাও দেবো। তবে ধনে পাতাটা হাতেই কেটেছি, একটু মোটা মোটা করে। গুঁড়িয়ে গেলে যদি ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেই কারণে। সব পড়ে গেছে, লাস্টে একটু দিয়ে দেবো গোলমরিচ। একবারে নিয়ে নিলে হয়ে যেত, ভুলে গেলাম। এবার ভালো করে এটা ম্যাশড করে, এটাই হবে ব্রেডে স্টাফিং। আর যারা পনির খাও তারা পনিরও গ্রেট করে দিয়ে দিতে পারো, ভালো হবে। আমার ভাই ম্যাসারও আছে, কিন্তু ওই এত ধোয়া ধুই, তার থেকে হাতটা সাবান দিয়ে ধুয়ে কচকচ করে মেখে ফেলি। মধুবন্তী করছে স্টুডিও ওয়ার্ক। কারণ বেরিয়ে গেলে না চিপকে নেবে। ভেজিটেবল যদি প্রেসারে বেরিয়ে আসবে, তাহলে না ওটা ধারে আটকে যায়, তখন বার করার সময় প্রবলেম হয়। আর ক্লিন করতেও প্রবলেম হয়। বেশি যদি ঘষাঘষি করে ক্লিন করি, তাহলে কিন্তু ওই টোস্টারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এগুলো যে কত পুরনো, আগের সমস্ত ব্লগগুলোতেই আমি বারবার বলি, যত্ন করে মেনটেন করেছি বলেই এগুলো এতদিন বেঁচে আছে। আমার তো তাই মনে হয়। বছর আগের তো এই রেমিটটা না একটু প্রবলেমেটিক। মাঝখান থেকে যখন স্লাইস হয়, তখন কিছুটা মানে স্টাফিং হয়তো বেরিয়ে ছিটকে যায়। তখন কি হয়, ওটাকে ছাড়াবার জন্য আমাকে টাইম দিতে হয়, নয়তো আবার বেশিক্ষণ পুড়িয়ে ফেলি। এই দেখো, যেমন একটা দিক আমি একটু পুড়িয়ে ফেলেছি, আর কাটতে গিয়ে যাচ্ছে তাই কাটলাম। কলা অথবা পেঁপে, ঠিক আছে। স্ট্র্যাটেজি কি করছে, বাজার থেকে এসে মনে হয় বিল মেলাচ্ছে। রাজা তোমার একটা হয়েছে। আমরা যেমন গরম গরম ক্রাঞ্চি খেতে ভালোবাসি, তো সিএস চ্যাটার্জির পক্ষে ক্রাঞ্চিটা একটু প্রবলেম হবে, সেজন্য একটু ঠান্ডা হয়ে যাওয়াই ভালো। আমি মনে করেছি এটা টিফিন কৌটোয় ভরে দেবো, তাহলে ভাপে একটু নরম হয়ে যাবে, ওর খেতে সুবিধা হবে। এবার আমি বসেছি
এবং নিজে খেয়ে নিজের করা খাবারের রিভিউ দিয়ে দিলাম। সুপার। ব্রেকফাস্টের পর্ব শেষ। আজ ভাই রান্নাবান্না কিচ্ছু করব না, সব আছে। এই উচ্ছে সেদ্ধ মাখাও হয়ে গেছে, শুধু করব উল্টো বেলার তরকারি। উল্টো বেলার তরকারির জন্য করব আমি একটু আলু, যে দুটো সেদ্ধ আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আর মশলাপাতি যা গুঁড়ো আসে সেটা দেবো, টমেটো দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আগে অনেকবার শেয়ার করেছি, সেজন্য আজকে আর ডিটেলে গেলাম না। তবে ফোড়নে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সম্বর মশলা, নুন, ব্যাস এই হচ্ছে মশলা, সেদ্ধ আলু। এই তরকারিটা করছি ফ্রেন্ডস মেনলি মধুবন্তীর জন্য, কারণ অনেকটা কুমড়ো আছে, মানে পাকা কুমড়ো, কাঁচা কুমড়ো, দুরকম কুমড়ো। তো ওইটা রাত্রেবেলায় আমাদের রুটি খাওয়ার তরকারি হবে, কিন্তু মধুবন্তী কুমড়ো তরকারি খায় না। তাহলে মধুবন্তীর রাতে খাবার দুদিনের নিশ্চিন্ত। দাঁড়াও, এখন লিপস্টিক মাখিনি। লিপস্টিক কিন্তু সাজ নয়, লিপস্টিক হচ্ছে ঠোঁটের প্রোটেকশন। শীতকালে অবশ্যই লিপস্টিক আর ময়শ্চারাইজার লাগাতেই হবে। কেমন লাগছে? লাইক, ডিসলাইক। কোথাও একটু যাব, মা মেয়ে দুজনেই যখন সেজেছি, ওই হালকা ফুলকা। আমাদের আর দৌড় কদ্দূর। পরপর দুদিন বেরোলাম, বেরিয়ে নিজেকে মানে ঘর কোনো ব্যাপারটা থেকে মুক্তি দিলাম। না বাবু, পথে দেরি হওয়ার কোনো ব্যাপার নেই, একদম রাস্তার উল্টো দিকে, মানে বিগ বাস্কেটের সামনে আমরা আমাদের গন্তব্য বলতে পারো। এইটুকুই আমাদের দৌড়। আজ এসেছি ফ্রেন্ডস ফুচকা খেতে। কি সাংঘাতিক কোলাহল, বাপরে বাপ! আর ট্রাফিকটা দারুণ। এপার থেকে ওপার পেরোতে গিয়ে আমার বুকের ভেতর দ্রুম 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 করে। এটা তো 15 মিনিট ফাস্ট আছে। আমরা ফিরে চলেও এলাম। ঘটনা হচ্ছে গিয়ে ফুটেজ আর মধুবন্তীকে মানে মন ভালো করা, দুটো কাজ একসঙ্গে। মানে তোমাদেরকেও মন ভালো করা, মধুবন্তীকেও মন ভালো করা। যে একই ঘরের ভিডিও দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে আমি বোর করে দিয়েছি না, তার জন্য অন্য কিছু দিয়ে তোমাদেরকেও আমি চার্জ করতে চাইছি, যে শুধু ঘরে রান্না দেখায় না, অন্য অনেক কিছু দেখায়। আমরা ফুচকা খেতে গেলাম। আমি খেলাম, দেখতেই পেলে আমি নিয়েছিলাম পাপড়ি চাট আর মধুবন্তী চুরমুর। খেলাম, চলে আসার মধ্যে তো রাস্তার উল্টো দিকেই। বেরোলেই হলো, একটু বেরোলে ভালো লাগে মন, ঠিকই কথা। জোর করে নিজেকে মোটিভেট করেছিলাম। বদমাইশ ভিলেনি। পুড়িয়া গেল
এই ওভেনটা মনে হচ্ছে ঘোড়া দেখে খোড়া হয়েছে, ওই যে নতুন ওভেনটা এসছে না, তাই জন্য যেন বেশি বেগরবাই চালু করে দিল। রাজকুমারকে ছেড়ে দিলাম, আমি সার্ভিসিংটা করালাম না, ভাবলাম আবার শুধু শুধু পয়সা নষ্ট করে সার্ভিসিং কেন করাবো, নতুনটা নিয়ে নিয়েছি, এটা ছেড়ে দেবো। এখন মনে হচ্ছে এটা আগামীকাল ডাকলেই ভালো হয়। উফ, কী প্রবলেম। খুব অসুবিধা হলো, গ্যাসটায় কী প্রবলেম হয়েছে কে জানে, ওভেনটায়, বড় ওভেনটায়। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা একটা নতুন দিন। আমার যদিও এখনও গুড মর্নিং হয়নি, আমি এখনও বিছানায় লুটোপুটি খাচ্ছি। মধুবন্তী বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকে। মধুবন্তী 6টার সময় হাঁটতে বেরিয়ে তারপর আমাকে কিছু ফুটেজ এনে দিয়েছে, মানে আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশের। ভালোই হলো, কাজে লেগে গেল। আমার তো আর নিচে নামা হয়ও না, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের মনে হয় মনে আছে, গত বছর শীতে মধুবন্তী আমাকে অনেক ফুটেজ এনে দিয়েছিল, অ্যাপার্টমেন্টের ভিতরের, অ্যাপার্টমেন্টের বাইরের, গঙ্গার ধারের। তখন অবশ্য সঙ্গে শেষ চ্যাটার্জিও দিত। এই দেখো সূর্যটা কীরকম উঠেছে। গরম ধরে গেছে একটু। আজকেও ফ্রেন্ডস সেম ব্রেকফাস্ট। আসলে কী হয়েছিল, ব্রেডটাও রয়ে গিয়েছিল আর স্টাফিংটাও রয়ে গিয়েছিল, ইজি হলো। আমি ফ্রেন্ডস কখনোই মানে সেইভাবে রেগুলারলি ওয়াক করিনি। এই ওয়াকিং করা না আমার ঠিক পোষায় না। একবার মধুবন্তী যখন 4 কি 5-এ পড়তো, তখন 7 কিলোমিটার করে মধুবন্তীর ওই স্কুল যাওয়ার আগে মানে হাঁটাতো। চলো মধুবন্তীকে দিয়ে দিই। ভোর 4টে সিএস চ্যাটার্জি আমাকে ওঠাতো, উঠিয়ে 6টা পর্যন্ত হাঁটাতো, তারপরে এসে হুড়হুড় হুড়হুড় করে টিফিন বানিয়ে ওকে স্কুলে পৌঁছানো। খুব টায়ার্ড হয়ে যেতাম। ঘরের কাজের সঙ্গে হাঁটাহাঁটি আমার দ্বারা হবে না, ও রিমেই পারে। রিমি একা হাতে সব কাজ করে ওই লেভেলের ওয়ার্কআউট, বাপরে রিমি বাবা নমস্য। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে। এই নাও আমার সোনামণি, খেয়ে নাও, আগে খেয়ে নাও। এ বাবু, কলা খাবি না পেঁপে খাবি? ওকে। একটা প্রবলেম আছে বুঝলে তো, এখান থেকে কাট হয়ে যায়, এটা একটা সুবিধে আছে, একটা ডিজাইনও হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখান থেকে কাট হয়ে যাওয়ার পরে ভিতরে যে স্টাফিংটা থাকে সেটা বেরিয়ে অনেক সময় চিটে যায়। আর জানি না বাপু এটা কিসের, কেননা এত বছরের পুরনো, 30-35 বছরের পুরনো। এটা আমার রিমির জন্য কেনা, রিমিকে নার্সারিতে টিফিন দিতাম সেই সময় কেনা। তো কত বছরের পুরনো বুঝতেই পারছো। তো এটা ননস্টিক কি হার্ড অ্যানোডাইজ আমি জানি না, আজ এত বছর বাদেও রেগুলার কিন্তু ব্যবহার হয়, এরকম আছে। তো সেই জন্য একটু স্টিক করে যায় বলে এটা খুব তাড়াহুড়ো না থাকলে আমি আর এটা ব্যবহার
করি না। এটা হচ্ছে অঞ্জলির, সেদিক থেকে এটা অনেক পরে কেনা, এটা মধুবন্তীর জন্য কেনা হয়েছিল। এটাতে মানে এই কাটটা করে নিতে হয় ঠিক কথা, কিন্তু একটুও স্টিক করে না, একদম আপন মনে সুন্দর, চিমটেও লাগে না আমার বের করতে। কাজটা করার সময় একটু জায়গাটা থাকলে না ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করছি যে সিএস স্ট্র্যাটেজি বাজার নিয়ে ঢোকার আগেই যাতে এটা আমার কমপ্লিট হয়ে যায়। এই জায়গাটা ফাঁকা না থাকলে আবার বাজার ধোয়াধুয়ি করতেও অসুবিধা। এটা দেওয়ার সময়তে খুব সাবধান। ইয়া দিয়ে ফেলেছি আমি, প্রায়ই এটা তাড়াহুড়ো করে না হাতে না ছ্যাঁকা লাগিয়ে ফেলি। ফার্স্ট সেটটা হয়ে যাওয়ার পর গরম থাকে, আবার সেকেন্ড সেটটা চাপাতে, ওই জন্য অ্যাট এ টাইম দুটো চাপালে একটু ওই সুবিধাটা হয়। হারপিক আবার ফিনাইল কেন আনলে করে যা, সেদিন আনলে যে লাইজল। যাই হোক, এখনো রয়েছে প্রচুর স্টকে। যেগুলো টিক দিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে ইমিডিয়েট দরকার। হারপিকটা ঠিক আছে, আর জিমিন নেল রিমুভার না ঠিক আছে, ঠিক আছে, ওটা অত কিছু আর্জেন্সি নেই। বাকিগুলো আমি লিখে রেখেছি যেগুলো আনতে হবে ক্রমান্বয়ে। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, নেল রিমুভার আর একটা কি যেন একদম ইমিডিয়েট বলেছিলাম। আজ কি তাজা ভাজা আর তাজি তাজি পালং শাক রান্না হবে রসুন ফোড়নে। আচ্ছা, রাতের বেলা রুটি খাওয়ার জন্য বেগুন আজ হবে না, 2-4 দিন বাদে হবে, শনিবারে হবে। মঙ্গল আর শনি হয়, সেজন্য এর কোটা পেরিয়ে গেছে। আজকে বুধবার, আমার মেয়ের জন্মদিন, সেজন্য মানে জন্মবার হবে না। আর এসছে একখানি সাদা ধবধবে সাহেব মার্কা ফুলকপি। মুখের কথা তো পেটেই রয়ে গেল, মানে বেগুন পোড়া। পোড়া হবে না, পোড়া হয় শুধুমাত্র মঙ্গল আর শনি। আরো একখানি আছে দোয়াটি শাক। দোয়াটি শাক ধুতে দাঁত থেকে জল এসে যাচ্ছে। বললাম যে অত মিহির দরকার নেই, এতটা শাক ওরকম মিহি মিহি করে কাটার কোনো যুক্তি নেই। পালং শাক গলে যায়। একদম বিজি কিচেন বলে এই টাইমটা, একবারে সাংঘাতিক বিজি তিনজনেই। আমি তো সুপার বিজি, 3 in 1। সিএস স্ট্র্যাটেজি যেহেতু এই হলের ওপরে সেন্টার টেবিলটাকে ভেজিটেবল কাটিং টেবিল বানিয়ে ভেজিটেবল কাট করে, সেজন্য জল, ভেজিটেবলের খোসা এসব নানা রকম পড়ে। তো আজকে আমি এই মপারটাকে প্রথমে ঝাড়ুর মতন ব্যবহার করে নিলাম, দিয়ে জড়ো করে নিলাম, তারপর ওয়াইপ করব ভিজিয়ে। এখন নতুন নতুন ন করা সুবিধাটা পুরো দমে তুলে এটাকে যতক্ষণ না অকেজো করতে পারছি ততক্ষণ এটা সমানে চলতে থাকবে। এই দেখো, রসুন লঙ্কা সব কিছু মিহি মিহি কিছু করা হয়ে গেল। 35 টাকা চাটা হয়নি কেন, পাতলা হয়েছে? না না, সাইজ কম, ঠিক আছে, অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। 2-3টে টবে চলো চায় পে চিয়ার্স। আজকে আর বসে বসে খাওয়ার কোনো রকম টাইম নেই, আজ রান্না চাপাতে চাপাতে খেতে হবে। সবুজ কাপ নিয়েছি, তার কারণ চলে এসছে আমাদের কি গো, মেরি ক্রিসমাস মান্থ চলে আসছে, ডিসেম্বর মাস চলে আসছে। বলো নি, রাখি তাহলে, হয়ে যাবে। টুস টুস করে চা না পড়ে। চলো চা খাই, অনেক নাটক হলো। এই হচ্ছে আজকে আমার
বদনের দৃশ্য। পুরো রান্না বাকি। কি কি হবে বলো তো? ফুলকপি হবে, পালং শাক হবে, পাবদা মাছ হবে। একটাও করিনি, হাতেই লাগাইনি রান্নায়। ডাবর কি লাল তেল নয়, মাস্টার্ড অয়েল, কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল। আজকে তেলের বোতলে সিল কাটতে গিয়ে সেই ধরে আনতে বললে বেঁধে বেঁধে সেই কাজটা হয়ে গেল, পুরো মুখ উপড়ে চলে এলো। সব বোগেনভিলিয়া আমার মরে গেছে জানো তো, অনেক পুরনো ওগুলো, 14 বছর হলো হয়েছিল। মাঝে মাঝে ঘুরতে যাওয়ার জন্যই ওগুলো ওরকম হয়ে গেল। এটা কোল্ড প্রেস নয়, এটা ওই কাঁচা যে ভর্তা মাখার জন্য ওই তেল, ফরচুন কচ্চি ঘনি সাজবালা। তো ওটা অল্প আছে তাই ওটা এখানে ট্রান্সফার করে দিলাম। ম্যাক্সিমাম গুলো ওই ব্যাগে ভরে, এই যে টমেটোর ব্যাগে ভরে বাস্কেটে দিয়েছিলাম, কিন্তু এটা না ওপরে রাখলে না আমার নিতে সুবিধে হয়। তো আজকে এই বক্সটা, এটা এক বক্স ছিল, সেই এক বক্স আজকে শেষ হলো, সেই কিছুটা আবার রেখে দিই। কাজের সময় না তাড়াতাড়ি সামনে থেকে বক্সগুলো তো ওপরেই থাকে, আর বাস্কেট খুঁজতে হয় না, আর ধরবে না। এই মুশকিল হচ্ছে কি, আমার এই যে বাস্কেটগুলো সিএস চ্যাটার্জি নিজে নিজে যেগুলো কেনে না, সেগুলো একটুখানি ডিফিকাল্ট টাইপের, এগুলো বেশি ধরে না। চাকিয়ে কাজ চালিয়ে নিতে হবে, পয়সা দিয়ে কেনা জিনিস। এই চড়া বাক্সগুলো আমার মেয়ের কাছে আছে, যেগুলো খুব সুন্দর। এই ওপরে থাকলে না টুক করে নেওয়া ভালো হয়, সুবিধা হয়। পেছনটাতেও রাখি, কিন্তু পেছনটাতেও জিনিস রয়েছে, এখনো কুমড়ো রয়েছে, ধনে পাতা রয়েছে, কুমড়োটা আস্তে আস্তে কমলো, বাকিগুলো কুমড়োর ওপরেই রেখে দিতাম, কিন্তু খারাপ হয়ে যাবে, কুমড়োতে ধাক্কা দেওয়া চলে না, সেই জন্য বাকিটা বস্তা। এই এটা নিয়েছি ফ্রেন্ডস ফুলকপির তরকারির মশলা, মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই যে শুকনো লঙ্কাগুলো ভাজছি, তার থেকে 3টে লঙ্কা রাখা থাকবে আমাদের শাক খাওয়ার জন্য। পালং শাক রাঁধছি। মধুবন্তী আটাটা মাখছে উল্টো বেলার জন্য। তিলের মতো লাগছে রসুনগুলো। আরো আছে খানিকটা নাম। লেগেছিলাম যে অর্ধেক দেওয়া হয়েছে। ঠিক আছে, মাছটা হয়ে গেলেই এবেলার মতো নিশ্চিন্ত। आज दोपहर জন্য এটা, बाकी ये आगामीकाल के लिए लग कर दिया। टमेटो और रोस्टेड लंका बाटा और कालो जिरे, নুন হলুদ।
লাঞ্চ টেবিল লেগে গেছে ফ্রেন্ডস। অলরেডি ওদের উচ্ছে আলু ভাতে দিয়ে খাওয়া হয়ে গেছে। মধুবন্তীর তো এক চিটকে করে ভাত, সেজন্য সেটাও সে ফিনিশ করে শাকে হাত দিয়ে দিয়েছে। শীতের শুরুতে প্রথম শাক সবাইরই প্রচণ্ড ভালো লাগছে। আর কি, ব্লগটা আমি এই পর্যায়ে এসে শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো, আর আমি বলবো না, সঙ্গে থেকো আগামী দিনে। বাই বাই।